মনে হচ্ছে আমি একটা নবজাত শিশু, আমার কোনো দেনা নাই, কোনো পাওনা নাই। হ্যাঁ, আনন্দই আনন্দ। মিতু বয়ে দিছে। আসসালামু আলাইকুম। আপা মা কেমন আছেন? আছি তো ভালো। তুমি কেমন আছো বাবা? ভ্যান্ডারা দেন। আরে কি কইতাছো? আমরা ভ্যান দিয়ে আইছি, ভাড়া তো তুমি দিবা, আব্বা দিব কেন? আরে কি করতেছো তুমি? বাপের সামনে পোলা যদি ভ্যান ভাড়া দেয়, তাহলে বাপের মান সম্মান থাকবো? তুমি জামাই হয়ে যদি শ্বশুরের থেকে ভাড়া নাও, তোমার মান ইজ্জত থাকবে না। আমার মান ইজ্জত তো কমে গেছে গা। আমার মান ইজ্জত তো আমি স্যাক্রিফাইস করে দিছি। আব্বা দেন ভ্যান ভাড়া দেন। আমা দিতে কোন তো? দেন ভ্যান ভাড়াটা দিয়ে দেন। ভ্যান ভাড়া কত? আমি চালাই নতে ভ্যান, ও চালাইছে। ভ্যান ভাড়া 150 টাকা। আচ্ছা দিয়ে দাও। না ভাই, হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আপনি আমাকে বাড়িতে চলে আসলেন যে? ঘটনা কি? ঘটনা আমি তো অন্তরে তোমার বাড়িতে থাকবো। আমার বাড়িতে থাকবো মানে? বুঝলাম না বাবাজি। আমায় বুঝলো না কি লেগে, তো আবার আমি বুঝলাম না। আমার ঘর জামাই থাকবো, ঘর জামাই। ভাই তুমি সব কি কইতাছো? তোমার বাড়ি ঘর থাকতে তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা কেন? আর তুমি বুঝতেছো না কেন? ঘর বাড়ি আছে আমার, কিন্তু আমার আইনকাম তো এরকম না, সংসার তো চলে না। এদিকে আমার আব্বা একটা সরকারি চাকরি করতো, পেনশন পাইছে, আমার হাতে অনেকগুলি টাকা। এই টাকা দিয়ে কি করবো? পোলা আছে তার, টাকাগুলো তো ভালো ব্যবহার করতে হইব। আর যদি আমরা না খাই, টাকা আব্বা কি করবো? উড়াইবো না। আর টাকা তো ভালো পথে উড়ায় না, বুঝছো না? মনে করো কোনো জায়গায় গিয়ে জুয়া। চুপ করো। দেখছো বাপ, আমার জামাই কত সুবিধাবাদী একটা লোক। তোর জামাই থাকলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। আর বাণিজ্য তো কত আগে চলে গেছে, তুমি তো সবই জানো। বাণিজ্য তো দরকার আছে, আনন্দ আমার খুব দরকার। ডিস্টার্ব করো না। আম্মা কোন ঘরে উঠবো? আম্মা এই ঘরে ঢুকি। আমাদের ঘর যেন স্বর্গ। জামাই বাবাজি খাও। আব্বা মাছের বাপমার তো সমস্যা আছে। কি কথা বুঝেছো? পোলাপান ঠিক মতো বড় করে নাই। এই যে দেখেন মাছের মাথাটা ছোট মাথা, বড় করে নাই ঠিক মতো। নাকি মাছই ছোট আছে? একেবারে তো ছোটও না, মাঝারি সাইজ করতে পারো। এসে বড় মাছ তো পাইবেন না বাবা। পাওয়া যায় আব্বা, আপনি আনেন নাই, টাকা পয়সা দিতে চাইছেন। আমার মাংস কি দেশি মুরগির নাকি ফার্মের? ফার্মে। কষ্ট করলে কি বলেন আপনি? বাড়িতে ঠিকঠাক মতন খাইতে পারি না, এই জন্য ঘর জামাই হইলাম যে দেশি মুরগির মাংস খাবো, বড় বড় মাছ খাবো, মাছের মাথা খাবো। আমি যেমন ছোট লোক, আমার শ্বশুর এরকম ছোট লোক। এই তোর কত বড় শেষ, তুমি আমার আব্বারে ছোট লোক কইলা? 50-50 দম করতে কমায় দাও। নিজের তো ছোট লোক কইছি, খালি কি তার একলা কইছি? আব্বা সালাম আলাইকুম। খাওয়ার সময় সাবান দিতে নাই না সালাম দিছি, তার কারণ আছে আব্বা। কোন কারণ? আপনি আমার সঙ্গে এতদিন সংসার কেমনে করলেন, এতটা বিরাট কাজ করে বলেছেন আপনি, এই জন্য সালাম দিছি। জামাই বাবাজি কি হয়েছে কও তোমারই? আমার আপনাদের রাঁধছেন, আমার বাড়ি আসমুরগি ওইসব রান্না খায় না। আমার শাশুড়ির রান্না খেয়ে তো আমি আসলে হতাশ হয়ে গেলাম। আমার আম্মার রান্না নিয়ে আর একটা বাজে কথা দেবে না। খাইতে মন চাইলে খাও, না মন চাইলে উঠে দেন। রাগ করো না, বয়স হয়েছে তো, কালকে ঠিক করে রান্না করে দেবনি। আজকে একটু কষ্ট করে খাইলো বাবাজি। আর হইল না মা, যার হয় না 9তে তার হয় না 90তে। কি বলেন বা? বয়স্ক মুরব্বী একটা মানুষ তোমার জন্য রান্না করছে, এটাই তো বেশি। তার মুখের উপর বলার দরকার ছিল রান্না ভালো হয় নাই? অবশ্যই বলার দরকার ছিল, না বললে মিথ্যা কথা কইতেই তো। আমি তো কোনোদিন হাসা ছাড়া মিথ্যা কথা কই নাই, আমি একটা সত্যবাদী। একটা কাজ করো, ফ্যানটা চেঞ্জ করতে কইও, আর কালকার মধ্যে অবশ্যই জানো আব্বাই এই ঘরে একটা এসি লাগায়। বাপের জন্য দেখছো এসি দেখতে কেমন? সারা জীবন তো হাত পাখা দিয়ে বাতাস করে গেছো, আর এই টিনের ঘরের মধ্যে এসি লাগানো যাবো? যাকে উপরে সিলিং ফ্যানটা চেঞ্জ করতে বললো, আর 2টা টেবিল ফ্যান আনতে গেলো। প্রচুর গরম লাগতেছে, 3 ফ্যানের বাতাস লাগবে। তা তুমি একটা কাজ করো, ওই ফ্রিজের ভিতরে ঢুকে যায় বসে থাকো, ওইখানে ঘুমাও, তাহলে অনেক আরাম পাবা, ঠান্ডা ঠান্ডা থাকবা। আমার মাপের ফ্রিজ কিনছে, তাহলে ফ্রিজে গিয়ে ঢুকে পড়বো আমি। এত টাকা কই পেলেন? ওই পুকুরে কিছু মাছ বেচি তো, ওই টাকা এটা। ও তাহলে তুমি উপযুক্ত সময় মাছ বেচছেন, আমার পকেট ফেললা। এক কাজ করেন, আমার হাত খরচ কিছু টাকা দেন আব্বা। হেই, তুমি কি লজ্জার সময় মাথা খেয়ে ফেলাইছো? কালকে রাত্রে এত করে বুঝানোর পরে আবার কোন মুখে আমার কাছে তুমি টাকা চাও? আমার নিজের মুখে। হ্যাঁ, আমি দোকানে গিয়ে একটু চা খাবো, তারপর মনে করো সব কম যায় গো। চা নাস্তা সবকিছু নিজে কামাই করে তারপরে খাইবা। ঠিক আছে, তুমি আমার বুঝাই কইলেই তো যে কামাই করতে হইব। আব্বা আমার বউ যদি বলতেছে কামাইয়ের কথা, আমি কামাই করি। আপনি ওই তালুকদার বাড়িতে ওরা পায়খানা সাফ করার লোক খুঁজতেছে, পাইতেছে না, তাহলে আমি যাই, সাফ করে দিয়েছি, কিছু টাকা ইনকাম হইলো। এখন তাতে কি আপনি মান সম্মানের কোনো ঝামেলা ও আমার দেন না, দিয়ে দেন তো হাত খরচের টাকা। দিতেছি। কত লাগবে তোমার? 10 দেন, 10 দিলেই কত? 10,000। 10,000 টাকা হাত খরচ লাগবো? আব্বা 500 টাকা দিয়ে দাও তো। আচ্ছা দরকার নাই তো, আমি কামাই করি, অসুবিধা কি? আম্মা আমি তালুকদার বাড়ি যাই, পায়খানা সাফ শুরু করেছি, কিছু টাকা তো পামই অনেক। তাই না? কি হলো, দাও না কে, দিয়ে দাও তো। 10 না? আর 10 পুরো দাও। 1 2 আলাগো না। আমি এই যে তোর ফোন করার লিগে কখন থেকে মিতু, তোমার আমি কত ভালো মানুষ মনে করছিলাম। ওর মোবাইল চুরি করছে আমার কাই মোবাইল চুরি করছে লিগা। এসব আপনি কি বলতেছেন দুলা ভাই? আমি আপনার মোবাইল কেন চুরি করতে যাবো? একটু কথা বলার দরকার ছিল, তাই আমি মোবাইলটা নিয়ে আসছিলাম।
আমার কই আনছো মোবাইল? না না তাহলে তো চোর তুমি। চোর কোনদিন কইয়া নাই, চোর না কইয়াই নাই। তুমি না কইয়া নিছো, তুমি চোর। আরে কাস্টমার আছে, জামা কাপড় কাপড় কিনে নিছে না, চুরি করছো। আমি শিওর যে মোবাইল তুমি কোনো না কোনো থেকে নিয়া বেচো, কোন দোকানে বেচো কত? দুলা ভাই আপনি আমার ভুল বুঝতেছেন। কই রে কাম আমি মোবাইল নিয়ে আবার বড় বড় কথা কয়। কি আমি অপমান করছি? তুই তোর একেবারে মরে দিতে মন চাইতেছে? ঘর থেকে দুলা ভাই মোবাইল ফোনটা দিয়া আমি আমার একটা বান্ধবীর লোকে ফোনে কথা কইতেছিলাম। দুলা ভাই এসে কয় আমি কি তার মোবাইল ফোন চুরি করছি। কথা শুনো না, তার মুখে যা আসছে তাকে আমার অপমান করলো। না আর সহ্য হইতেছে না। আমার আর এগুলি ভালো লাগতেছে না। আমাদের শুদ্ধ গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই, আর সে জোর করে আমাদের বাড়িতে এসে ঘর জামাই হয়ে বসে রয়েছে। ওটা পেনশনের টাকা বেশি না, এই পেনশনের টাকা ধরে এটা করতেছে। মানুষ লোভে বললে অনেক কিছু করতে পারে। নিজের ছেলে হলে গাড় ধরে বাড়ি থেকে বাই করে দিতাম। তুই যে সুন্দর, তোর তো বড় ঘরে একটা ভালো ছেলে দেখে বিয়ে হওয়া উচিত ছিল। তুই এটা কারি দেবি যে কিনা বেকার ভাতি না, তার উপরে এখন আবার তোদের বাড়ি এসে ঘর যাবে থাকিস। কাটাকে মুড়ি ছিঁড়ে দিস না, এমনি আমি কারণে অনেক টেনশন আছে। তুই যদি রাজি থাকো তাই তোর তো বিয়ে করার জন্য ব্যাপার প্রবলেম রেডি আছে। তুই তোর এই ঘর জমা লাগে সংসার করে না নিজের মানুষ সময় নষ্ট করিস না। তুই এক কাজ কর, আমি একটু বুঝতে মাথা নষ্ট হয়েছে তোর। গোলা কেনা এই সকর কত কেনা? আরে তুমি ওরে চিনো নাই? সবুজ আমার চাচতো ভাই। আর সবুজ করে অনুদ ওখানে কি করে? কাহিনী কি? সম্পর্ক আছে লাগে না? কি কইতাছো? আমার চাচতো ভাই, ওর সাথে আমার সম্পর্ক থাকবো কেন? কাহিনী কি? সম্পর্কটা অবশ্যই আছিল। দুলা ভাই না জানে না বুঝে কোনো কথা বললাম তাহলে তুমি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। থাকলেও অনেক মনের মধ্যে খবর দিয়া ভালো। আলোকে কোনো সময় দেখা হইলে তুই কথা কবি না। এই কি কইতাছো তুমি এসব? ও আমার আপন চাচাতো ভাই, সে আমার সাথে কেন কথা বলবে না? তুমি তোমার কোনো চাস্তো মামতো খালতো তালতো তার লগে কথা বলতে পারবে না। তোমার জীবন থেকে তো বাদ, তোমার তো চলবো না। খালি আমি পুরুষ আমার লোকের কথা দেবা, আর কেউ না। কথাবার্তা শুনে তোমার শুনে তুমি পাবো পাগল করছো না? পাগল কারে কয়? আমি বলবো কাই যাবো না? কাকে বলবে না? ভালো মানুষ, ভালো ছিল, কিছু কথা দাও। দুলা ভাই, দুলা আপনি ভালো। দুলা না না। তুমি কি জরুরি কথা কইবা? বলে বলো, আমার শরীরটা ভালো না। না না বা আমি কি ভাবতাছিলাম কি কমু, আমি ভাবছিলাম যে আপনি বুঝা ভালাইছেন, এখন তো বুঝেন নাই। কেন বুঝেন নাই এটা চিন্তা করি তো আমি অবাক হইতেছি। আরে বাবাজি, তোমার মনের ভিতরে কি কথা আছে সেটা আমি কেমনে বুঝবো? যার অসুবিধা নাই, যেটা কর আমি ডাইরেক্ট তুই ভালো দিচ্ছি। কি আমার সামনে আলাদা একটা ঘর উঠে যান। কি কইতেছো তুমি? আলাদা করতে তুমি কি করবা? পাশাপাশি টিনের করে থাকি, এক করে শ্বশুর শাশুড়ি শালি আশা করে কোনো একটা কথা তো কইতে পারি না আমরা, কোনো কথা কইতে পারি? কোনো প্রাইভেসি আছে? কোনো আপনার দেন না একটা ঘর উঠে দেন, আমি সারাদিন ধরে লইয়া ঘরে থাকবো, একটু আফসোস মিটাই কথা বলবো। বউরি নিয়ে আলাদা থাকার এত শখ থাকলে নিজের বাড়িতে নিয়ে যাও, ওইখানে আলাদা করে ঘর তুলো। আমার আব্বা তোমার আলাদা ঘর বানাই দিব কেন? কারণ আমি ঘর জামাই থাকি। আরে বাবাজি, আমার বাড়িতে 3টা ঘর আছে। তোমার যেই ঘরে মন চাই ওই ঘরে তুমি সার্বজনীন নিয়ে থাকো, কোনো সমস্যা নাই। তারা কইতে চাই না, আমার কথা কইতে দিতেছে। সকালবেলা উঠটা এক শ্বশুর এক শাশুড়ি এক শালি এই চেহারা দিয়ে আমার দেখতে হবে। কাগজে এরা কিন্তু দেখতে এত খারাপ লাগে, তো এই বাড়িতে পড়ে আসো কেন? নিজের বাড়িতে যাও। আল্লাহ জানে কালকে সকালে আবার আপনার কাছে কি চাই। কি বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তোমার শাশুড়ি নিয়ে ডাক্তার যাবো। আবার আমার কাপদার আছে। না না, পুরোটা কাপড় দিতে হবে না, অর্ধেক আপনি দিবেন, বাকি অর্ধেক আপনি দিবেন। কি আপনি আমার একটা বাইক কিনে দিবেন না, হেলমেট আমি কিনে দিবেন। আইছে ওনার বাইক চালানোর শখ হইছে। আপনার যদি বাইক চালানোর এতই শখ হয় তাহলে নিজের টাকায় বাইক কিনে এরপরে চালান। আমার ভাবে আপনাদের কোন রূপে বাইক কিনে দিব? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুমি অনেক ভালো বলা, এই জন্য তোমার কাছে আমি মেয়ে পেয়ে দিয়েছিলাম। কিন্তু তুমি যে এত বড় খারাপ, এত ছোট লোক, এত সুবিধাবাদী আমি জানতাম। কেন তুমি এরকম অত্যাচার করতেছো আমাকে? সত্যি জানতে চান? হ্যাঁ বাবা, জানতে চাই। আপনাকে মাইয়ার কারণ আমার মাইয়ার কারণে? কেন বাবাজি? তাহলে শোনেন। খুব বেলা হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত রান্না বান্না করো না কেন? কি বলেন আম্মা? আমি রান্না বান্না করুন কেন? আমি কি এই বাড়ির কাজের লোক? না না, কাজের লোক হইতে যাবে কেন? এই বাড়ি তোমার, সংসার তোমার। তুমি রান্না করবো না তো কে রান্না করবো? রান্না বান্না কি করবো সেটা আমি কেমনে বলবো আম্মা? কিন্তু আমি আমার বাপের বাড়িতে কখনোই কোনো কাজ করি না, এগুলি আমার সাথে যায় না। আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যাবো, আর আমার এসব অভ্যাস নেই কাজ করি। সংসারের কাজ তুমি করতে পারবা না, এইটাই যদি তোমার মনে ছিল তাহলে তুমি বিয়ে করতে গেলে কেন? বিয়ে করে আসার পর যে এই বাড়িতে আমার এত কাজ করতে হবে সেটা তো আমাকে আগে বলো নাই। আমি বিয়ে করে এই বাড়িতে আসার আগে কি কাজ কাম হয় নাই? তখন কারা করছে? তোমার মা বোন তারা করছে, এখনো তারাই কাজ কাম করবে। আয় আসা, আয় এদিকে আসো, এদিকে আসো। তোমার হাতে এই শ্যাম্পু, এটা আমার না? ভাবি, সি 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 সি। তুমি এটা ভালো মেয়ে মনে করছিলাম। তুমি যে এত বড় একটা চুনি, এটা তুমি জানতাম না? ভাবি আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, সেজন্য আমি তোমার শ্যাম্পুটা নিয়ে আসছি মাথা ধুবো বললাম। কারো কাছ থেকে না কইয়া তার জিনিস নিলে এটাকে চুরি বলে। আজকে তো শ্যাম্পু নিছো, আল্লাহ জানে এতদিনে কত কিছু সরাইছো। তোমার মা ভাই তোমার ভালো শিক্ষা দিতে পারে নাই, এর লেগে তোমার আজকে এই অবস্থা। এইরকম অনেক চোর রে গাছের সাথে বাইন্দা আমি পিটাইছি, এরকম রেকর্ড আছে। খবরদার আমার ঘরে যায়া আমার জিনিস হাতে বানাই দিতে আমার একদম পছন্দ না।
তুই না খেলা কান্তা আসছিস না কি হইছে ভাইজান কই কাঁদতেছি? তুই কান্তা আসছিস তুই তার ভাবি কিছু কইছে ভাইজান ভাবির রুম থেকে শ্যাম্পু নিয়ে গোসলে যাইতেছিলাম, সেজন্য ভাবি আমার শোন ঠিক হইছে, আমারে গোসলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার পরিবার নিয়ে জন্ম কইছে আব্বা মা তুমি নাকি আমার সঠিক শিক্ষা দিতে পারো নাই। রাত্রে সবাই নিয়ে একসঙ্গে খাইতে বসতো বাপের বাড়িতে থাকতে কত বড় বড় মাছ দিয়ে খাইতাম, হাঁস খাসি গরু এগুলো ছাড়া তো ভাতই খাই নাই। প্রত্যেকদিন আলু ভর্তা এই সবজি ডায় দাঁড়িয়ে এক পাঙ্গাস মাছ খাইতে খাইতে নারী বুড়ি পুরো জ্বলিয়ে দিতেছে আমার। কি জানছেন আম্মা, এত বয়স হয়েছে এখন রান্না বান্না ঠিক মতো পারেন না। হ্যাঁ আশা আমার ইউটিউবে রান্নার রেসিপি দেখাতে পারো না, ইউটিউব দেখে দেখে রান্ধো, কি বাজে রান্না। ইস মা বোন নিয়ে একই বাড়ির মধ্যে থাকো, পাশাপাশি দুটা ঘর, মন মতো একটু খুলে কথা দিতে পারি ঘরের মধ্যে, এক ঘরে কথা বলে আরেক ঘরে কথা শোনা যায়। এর জন্য বলতেছি আমার আলাদা করে একটা ঘর তুলে দাও, আর আলাদা সংসারের কথা কইতেছি, কারণ আমি আমগো দুইজনের জন্য রান্না, জনে জনে এত রান্না বান্না করতে পারবো। আলাদা হওয়ার কথা ভুলেও মুখে আনবা না। ভাবি আমার কয়দিন বাঁচবো কও? আমার যদি বিয়ে হয়ে যায় তারপর থেকে তুমি আর ভাইজান এই বাড়িতে থাকবা। এখানে বড়রা কথা বলতেছি, তুমি ছোট মানুষ মাঝখানে কেন কথা কইতেছো? আমার বান্ধবী ওর জামাই ওর ওই গলার নেকলেসটা গিফট করছে, স্বর্ণের, সুন্দর না নেকলেসটা? আমার এরকম একটা নেকলেস কিনো মামা। কি বলবা নেকলেসটার দাম তো কম করে 5 থেকে 6 লাখ, এত টাকা আমি কই পাবো? এত টাকা তুমি কই পাবে সেটা তো আমার দেখার বিষয় না। বড় ঘর একটা ব্যবসা করি, কষ্ট কষ্ট করে সংসারটা চালাই, মা সুস্থ ভালো করে ট্রিটমেন্ট করতে পারতাম, সম্ভব এটা? সম্ভব যেহেতু না, তাহলে বিয়ে করছিলা কেন? এই নেকলেস আমার লাগবে, এই নেকলেস পরে ছবি তুলে আমি ফেসবুকে দিব, আমার বান্ধবীকে দেখাইতে হবে। আমার বড় দিন সময় দাও, নেকলেস আমি কিনে দেবো। 15 দিন সময় দিলাম, এর মধ্যে নেকলেস কিনে দিবা। এই 15 দিন আমি আমার বাপের বাড়িতে থাকবো, কালকে সকালে আমার বাপের বাড়ি দিয়ে আসবো। আমার পোলার লগে কি নিয়ে ঝগড়া করতেছো? দেখছো আমি যে তোমারে বারবার বলি এই বাড়িতে আমার কোনো প্রাইভেসি নাই, এরা পাশ থেকে কান পাইতে পাইতে সবকিছু শোনে। এখন সবাই বুঝতে পারছো তো জামাই এতদিন আমার সাথে কেন এরকম করছে? আমিও তো অবাক হয়ে গেছি যে দুলা ভাই আমারে বোর্ডের মতো এত আদর করতো, এত স্নেহ করতো, সে কেমনে কইলো যে আমি তার মোবাইল ফোন চুরি করছি? দিল চুপ করে হারা কেন কেন তো কো? সালমারে তো ছিল বিয়ার 6 মাসের মাথায় ওর ডিভোর্স হয়ে গেছে। কেন জানো? কারণ শ্বশুরবাড়ির সবার লোক ভালো ব্যবহার করতো, অথচ শ্বশুরবাড়ির মানুষরা ওরে নানাভাবে অত্যাচার করতো। সালমা একদিন আমার কইছিল বিয়ার পর শ্বশুরবাড়িতে গিয়া সবাইরে চাপের উপর রাখবি, তুই যদি নরম থাকস সবাই তোর ঘাড়ের উপরে উঠে বসবো। আমি এর জন্য সবাইরে চাপে রাখছি যাতে আমার সাথে এরকম কোনো কিছু না হয়। এই কারণে তুই এরকম করবি? বাড়ি চলো, সবার আগে আমার কাছে মাফ চাবো।